সে ছিল পৃথিবীর সবচেয়ে তীক্ষ্ণ মস্তিষ্কের হ্যাকার। যে কোনো প্রোডাক্ট একবার স্ক্যান করলেই ঠিক একই জিনিস আবার তৈরি করতে পারত। জেনিংসের মস্তিষ্ক যেন প্রিন্টারের মতো কাজ করত। এই অসাধারণ ক্ষমতার জোরেই সে প্রচুর অর্থ উপার্জন করেছিল এবং যে কোম্পানির জন্য কাজ করত তারা বাজারের অসংখ্য প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়েছিল। নিরাপত্তার জন্য প্রতিটি কাজের পর জেনিংস সেই নির্দিষ্ট সময়ের সমস্ত স্মৃতি মুছে ফেলত। কিছুদিন পর তার বস তাকে এক বিশাল প্রজেক্ট দিল। প্রজেক্টটি এতটাই জটিল ছিল যে তাকে টানা ৩ বছর ল্যাবে থাকতে হবে। এই শর্ত শুনেই সে না করে দেয়। সে শুধু টাকার পেছনে অন্ধ ছিল না, ৩ বছরের স্মৃতি হারানো এই মূল্য তার কাছে অনেক বেশি ছিল। কিন্তু বস এমন এক পুরস্কারের প্রস্তাব দিল যা কল্পনার বাইরে। কোম্পানির আসল শেয়ার, অর্থাৎ $1 মিলিয়ন নিশ্চয়তা। অল্প সময়ের মধ্যেই বস তাকে সেই ল্যাবে নিয়ে গেল, যা একসময় ছোট্ট ওয়ার্কশপ ছিল আর এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। প্রজেক্ট শুরুর আগে জেনিংসকে একটি আইসোটোপ ইনজেক্ট করা হয় যাতে স্মৃতি মুছে ফেলার সূচনা চিহ্নিত করা যায়। তারপর সে সেই রহস্যময় মেশিনটি দেখল। হঠাৎ সাদা আলো ঝলসে উঠল। চেতনা ফিরে পেলে সে আবার সেই একই চেয়ারে বসে আছে। পাশে বস হাসছে। মুহূর্তের মধ্যে ৩ বছর কেটে গেছে। প্রজেক্ট আবার সফলভাবে শেষ হয়েছে। জেনিংস বাড়ি ফিরে এলো। ৩ বছর সে কি নিয়ে গবেষণা করেছে তার কোনো ধারণাই তার নেই। কিন্তু যখন সে নিজের অ্যাকাউন্টে $90 মিলিয়ন শেয়ার দেখল, তখন ৩ বছরের স্মৃতি তেমন গুরুত্বপূর্ণ মনে হলো না। কিন্তু তার আইনজীবী যখন সম্পত্তি যাচাই করছিল, বড় ধাক্কা লাগলো। ৪ সপ্তাহ আগেই জেনিংস নিজের সব শেয়ার ছেড়ে দিয়েছে। আইনজীবী তাকে কিছু তুচ্ছ জিনিসপত্রের একটা বাক্স দিল। জেনিংস কিছুই মুছতে পারছিল না। তার স্মৃতিতে তো কিছুই নেই। বসের মুখোমুখি হওয়ার আগেই বাইরে কেউ তাকে টার্গেট করল। এক এজেন্ট টেজার দিয়ে তাকে অজ্ঞান করে FBI সদর দপ্তরে নিয়ে গেল। এজেন্ট কার্টার জানালো তার গবেষণার ফলাফল ব্যবহার করে জাতীয় গোপন তথ্য চুরির সন্দেহ রয়েছে। অভিযোগের তালিকা দেখে জেনিংস নিজেও হতবাক। এইবার তার স্মৃতি অস্বাভাবিকভাবে পরিষ্কারভাবে মুছে ফেলা হয়েছে। কার্টার জোর করে স্মৃতি ফিরিয়ে আনতে চাইল, কিন্তু গভীর অনুসন্ধানে কেবল ভাঙাচোরা স্মৃতির টুকরো পাওয়া গেল। হঠাৎ এক এজেন্ট জেনিংসের জিনিসপত্র থেকে একটি সিগারেটের প্যাকেট বের করে কার্টারকে দিল। কার্টার ধোঁয়া ছাড়তেই অ্যালার্ম বেজে উঠল। আগুন নেভানোর পাউডার চারিদিকে ছড়িয়ে পড়ল। হট্টগোলের মধ্যে জেনিংসের হাত করা বিকল হয়ে গেল। তার মনে পড়ল আইনজীবী দেওয়া জিনিসগুলোর কথা। সেখানে একটি চশমাও ছিল। সে বুঝতে পারেনি সেটি একটি হাইটেক ডিভাইস। অন্ধকারের সুযোগে জেনিংস সহজেই পালিয়ে গেল।